আর ঠাম্মি এলে ওদের অসুবিধা হবে, তাই তো? তার মানে তোমার একদম ঠিক মনে হচ্ছিল বকুল, কিছু না কিছু একটা গন্ডগোল তো আছে। এত ভয় কিসের? মা ঠাম্মি কি কুণালদাকে চেনে? না, সেটাই বা কি করে সম্ভব? তাহলে কিন্তু যদি কেদার বোসের সেক্রেটারি হয় তো কুণালদা। কি ভাবছো বকুল? ভাবছিলাম তো অনেক কিছুই। রোশনিদি, থ্যাংক ইউ, তুমি যে সময় মতো এসে আমাদের এত বড় একটা খবর জানালে। বকুল, বকুল প্লিজ কিছু মনে করো না। আমি জানি বর্ষা তোমার দিদি, আর ওদের উপর এরকম গোয়েন্দাগিরি করাটা সত্যি আমার সত্যি খুব খারাপ লাগছে। আর তোমার খারাপ লাগাটাও তো স্বাভাবিক, তাই না? কিন্তু বিশ্বাস করো, বর্ষা যবে থেকে এই বাড়িতে এসেছে আমার মনটা কিরকম একটা যেন কু ডাকছে। আজ আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। আসলে আমি আমার নিজের রেপুটেশনটাই এত খারাপ করে দিয়েছি। রোশনিদি, তুমি কি বলতে চাইছো সেটা বলো না, বলো। ওই দিন, ওই লক্ষ্মী পুজোর দিনে তোমার গায়ে ধুনুচিটা পড়ে গেল না? ওটা আমার হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়েনি বকুল। বর্ষা তোমার ক্ষতি করবে বলে ইচ্ছে করে আমার হাতে ধাক্কা দিয়েছিল। এটা তুমি কি বলছো রোশনিদি? ইচ্ছে করে ধাক্কা মেরেছিল? না না, আমি একটাও মিথ্যে বলছি না বকুল। না না, তুই যখন এতটাই শিওর ছিলিস, তুই বর্ষাকে কিছু বলিসনি? আমি বলেছিলাম তো ভাইয়া, আমি ওকে বলেছিলাম যে আমি তোমার চালাকি ধরে ফেলেছি। কিন্তু সেটা শুনে ও আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিল। ও আমায় বলেছিল, তোমার যদি হিম্মত থাকে তাহলে এটা তুমি সবার সামনে প্রমাণ করে দেখাবে। কিন্তু কিন্তু বকুল, এটা আমি কি করে প্রমাণ করতাম তুমি বলো? তাই সবকিছু জেনে শুনেও আমি চুপ করে যাই। আর সেদিন ধুনুচিটা পড়ে যাওয়ার পরে আমি সবার সামনে বর্ষাকে চার্জ করেছিলাম। তোমাদের মনে নেই? আমার হাত থেকে ধনুচিটা পিছলে পড়েনি, ওটা বর্ষার হাত থেকে বকুলের গায়ে পড়েছে। রোশনি, নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছিস। তুই আমার কথা বিশ্বাস কর। হ্যাঁ, আমি ইচ্ছা করে ওটা ফেলিনি। কিন্তু সেই দিন সবাই মিলে আমাকে ধমকে চুপ করিয়ে দেয়। কিন্তু আজ যখন দেখলাম তোমাদেরও কোনো একটা কারণে বর্ষার ওপর সন্দেহ হচ্ছে, আমি সেটা দেখে সাহস করে বলে ফেললাম। এটা যদি আগের বর্ষা হতো, আমি এতটা অবাক হতাম না। কারণ আমরা সবাই জানতাম ও মনে মনে তোমাকে হিংসে করে। কিন্তু যখন দেখলাম বর্ষার লাইফে এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেছে, তখন নিশ্চয়ই ও বদলেছে। ওর কথাবার্তায়, ওর ব্যবহারে তো তাই মনে হয়েছিল। কিন্তু না, কিচ্ছু বদলায়নি। বর্ষা যা ছিল তাই আছে। কত কত ভালো অভিনেত্রী বর্ষা, আমরা কেউ ধরতে পারিনি। কত বোকা আমরা। বর্ষা যাতে তার ট্রমা কাটিয়ে উঠতে পারে, তার জন্য ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এলাম। বকুল তার দিদিকে নিয়ে রাত দিন চিন্তা করছে যে আর কি কি করলে বর্ষাকে ভালো রাখা যায়। আর সেখানে বর্ষাকে দেখ, তুই জাস্ট দেখ বর্ষাকে, সেই সুযোগ নিয়ে ভালো মানুষের মুখোশ পরে সেই বকুলেরই ক্ষতি করার চেষ্টা করছে। দিস ইজ নট ডান।
আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। তুই কিছু মনে করিস না ভাইয়া, বর্ষাকে আমি যতটা কাছ থেকে দেখেছি, ওর শ্বশুর বাড়িতে কতটা কি হয়েছে সেটা নিয়েও আমার সন্দেহ রয়েছে। আমারও। আমার দিদি চিরকাল আমার ভালোবাসাকে ভুলভাবে ব্যবহার করে এসেছে। ওর আর আমার সম্পর্ককে আমি যে মর্যাদাটা দিই সেটার অ্যাডভান্টেজ নিয়ে এসেছে এতদিন, কিন্তু ও আমাকে চেনেনি। আমি ঠিক ওকে যতটা ভালোবাসতে পারি ওর জন্যে আমি ততটাই ভয়ঙ্কর হতে পারি। আমি যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি, কোনোভাবে খুঁজে পাই যে এই সব কিছুর পেছনে আমার দিদির দোষ রয়েছে, তাহলে আমার কোনো প্রমাণ, কোনো সাক্ষীর দরকার হবে না। আমার দিদির যা ব্যবস্থা করার আমি নিজে করব। আমার দিদি এগুলো কেন করেছে, কি জন্য করেছে, এই সব কিছুর উত্তর পেতে আমার তোমাদের সাহায্য দরকার। আমরা তো তোমার সঙ্গেই রয়েছি বকুল, বলো না কি করতে হবে। অনেক কিছুই করতে হবে, কিন্তু আপাতত যেটা করা সব থেকে দরকার, কুণালদা চাক আর না চাক, এমন একজনকে ওদের এই বিয়েতে নেমন্তন্ন করে আনতে হবে যে ওদের সম্পর্কে অনেক কিছু জানে। কাকে? যে আমাদের এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে, যার কাছে অনেক রহস্যের সমাধান রয়েছে। কার কথা বলছো তুমি? আচ্ছা, কুণালদার বিয়ে এরকম হুট করে হয়ে যাবে ভেবেছিলাম কখনো? কেন না ভাবার কি আছে? আরে এটা কুণালদা, ও কেমন খামখেয়ালি টাইপের না, মাঝে মাঝে উধাও হয়ে যায়। তো এরকম একটা ছেলেকে মেয়েরা কেন চট করে বিয়ে করতে চাইবে? তাহলে কেমন ছেলেকে বিয়ে করতে চায়? তোমার মতো ডিপেন্ডেবল, কেয়ারিং, যখনই পাশে চাই ঠিক তখনই পাশে পাই। এই যখন ডাকি তখন পাই, পৌরপিতা নাকি? ও পাশে থাকা থাকি এখন বন্ধ কর। প্রেমের থেকেও বেশি ইম্পর্টেন্ট এখন কাজ করা, বুঝেছিস? দাদা ভাই, তুই না সত্যি মানে আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার পেছনে লাগা শুরু করলি তো? কি করবো বল, আর তো কেউ নেই। যা যা। ও ছোট বৌদি, বলো না, কিছু করব? না, কিচ্ছু করতে হবে না। এতটা পথ জার্নি করে এসছো, তুমি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করো। জানো তো ছোট বৌদি, কুণালদার বর্ষাদির বিয়ের কথাটা শুনে না আমি সত্যি চমকে গেছিলাম। তবে একদিকে ভালোই হয়েছে, কুণালদা যদি এখানে থাকে তাহলে তুমি বর্ষাদিকে সারাক্ষণ তোমার পাশে পাবে। আর সব থেকে ভালো লাগছে, কুণালদার ব্যাচেলর জীবনটা ঘুচলো। কেউ আমাকে ভালোবাসে না, কারোর আমাকে পছন্দ না, এসব বলে আর ঘুরতে হবে। যা বলেছিস বন্টি, বিশ্বাস কর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমারও একটা হিল্লে হয়ে যাবে। এই যে আপনি কিন্তু সাংঘাতিক চোপা রুস্তম। কেন? মানে এতদিন ধরে তুই বর্ষাদিকে লাইক করিস আর সেটা একবার আমাদের মুখ ফুটে বলবি না? আরে বন্টি, আর যখন জিজ্ঞেস করেছি কি বলেছিস? কি? এসব প্রেম টেম আমার জন্য না। একতরফা ভালোবাসা বলে বেড়াতে নেই, সেটাকে শুধু মনের মধ্যে চেপে রাখতে হয়, জাস্ট ফিল করতে হয়, জাস্ট ফিল। আলিজো 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 আলিজো। কি গো বৌদি, গম্ভীর কেন এত? কোথায় গম্ভীর? না তো। না বললে হবে, দেখতে পাচ্ছি আমি। ভাই কই ভাই? রেজিস্টারকে ডাকতে গেছে। ও বুঝতে পেরেছি, মানে 5 মিনিট আমার ভাইকে না দেখে থাকতে পারো না তুমি। তুমি তারপর পিসেমশাইকে আর ফোনে পেলে না? না কাকে?
তোমার বাবাকে? বাবা বোধহয় সবকিছু ভুলে গিয়ে আবার রাজনীতি শুরু করেছে। তার সময় কোথায় ছেলের বিয়েতে আসার? ব্যস্ত মানুষ। কুণালদা, তোমার মন খারাপ করছে না? আর মন খারাপ? বাবার কাছে কোনো এক্সপেকটেশনই নেই আমার, আর কেনই বা রাখবো? কষ্টগুলো নিজের নিজের ভিতরেই চেপে রাখতে চাই। কিন্তু পিসেমশাই যখন জানতে পারবেন যে এই বাড়িতে থেকে তোমার বিয়ে হয়েছে, তখন পিসেমশাই রাগ করবেন না? জানানোর দরকারই নেই। মানে? না জানালেই হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বিয়ে তুমি সেটা পিসেমশাইকে জানাবেই না? মানে আমি তো জানতাম তুমি আর পিসেমশাই দুজন খুব ক্লোজ, দুজনের। হ্যাঁ মানে ছাড়ো না, থাক না, পরের কথা পরে ভাবা যাবে। আগে বলো না, তোমরা হানিমুনে কোথায় গিয়েছিলে? কোথাও না রে। হ্যাঁ হ্যাঁ, আমার আর ছোট বৌদির কপালটাই খারাপ। দূর, বিয়ের পর দীপ আমাকে পুরুলিয়া আর ছোটদা ভাই ছোট বৌদিকে বারাসাত নিয়ে গিয়ে হানিমুনটা সেরে নিয়েছে। পুরুলিয়া? আইলা, ইস। এই তুই আবার এরকম করিস না কিন্তু। তুই বর্ষাদিকে সুন্দর কোনো একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসিস। শোন বোন, আমার ব্যাপারটাই আলাদা। আমার আগে থেকেই সব প্ল্যান করা আছে, সুপার প্ল্যান। বাবা, মধুমনের প্ল্যান করে ফেলেছিস এর মধ্যেই? তুই তো দেখছি বুলেট ট্রেনের থেকেও তাড়াতাড়ি ছুটছিস। হ্যাঁ, দেখিস আবার বাচ্চা কাচ্চা নিয়ে। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? কাছে ফিটেই, তবে পুরুলিয়া নয় কাছে ভাই, ব্যাংকক। বাবা, ভূগোলে কি স্ট্রং রে তুই! হ্যাঁ, কেন? ব্যাংকক কাছে পিঠে? বসিরহাট ব্যাংকক সেম ডিস্টেন্স, 2.5 ঘন্টা লাগে। তাছাড়া বাবার সাথে অনেকবার গেছি তো কাজের সূত্রে, তাই ওই জায়গাটাই চুজ করেছি আমার আর বর্ষার জন্য। কবে যাচ্ছ কুণালদা? আজ রাতে, আজ রাতে। কবে? আজ রাতে? আজ রাতে গেলে প্যাকিং কখন করবে? ছোট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলা যায় তোমার সামনে। শোনো, আমার সব প্ল্যান করা আছে, সব সেট করা আছে। সোশ্যাল ম্যারেজ তো করছি না, পুরোহিত মশাইকে আগে থেকে সেট করে রাখবো, বেশি টাইম নেবে না বিয়েতে। আর বিয়ে হয়ে গেলে এখান থেকে পুরোহিত মশাই হ্যাঁ এসে গেছেন। ও, কাকিমণি, পুরোহিত মশাই। হ্যাঁ বেয়ান, কত দূরে আপনারা? হ্যাঁ, এই তো আমরা বেরিয়ে পড়েছি, কলকাতা ঢুকে গেছি। আচ্ছা, হ্যাঁ, পুরুত মশাই এসে গেছেন তো, তাই জন্য বললাম। হ্যাঁ, চলে আসুন, চলে আসুন, সাবধানে আসুন। মা, মা পুরোহিত মশাই চলে এসছে। হ্যাঁ। ও দাদা, বলছি কি একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না দাদা। বকুল, হ্যাঁ বাবা। বর্ষাকে ডাক। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। যাই, স্বপ্নকে ফোনটা করে আসি। আমার ভাগ্যটাই খারাপ। কোথায় ভাবলাম ঋষিকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করে বকুলকে এই বাড়ি থেকে তাড়াবো, তা না, সেই ঘুরে ফিরে আবার কুণালকেই বিয়ে করতে হচ্ছে। হ্যাঁ, পালাতে পারলে বাঁচি এখান থেকে। দিদি, দিদি, কিরে, তুই রেডি তো? হ্যাঁ। চ নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর পুরোহিত মশাইও এসে গেছে। যাচ্ছি, তার আগে আমার শাড়ির নিচটা একটু ঠিক করে দে তো। ও, জানিস, মা আর ঠাম্মি ফোন করেছিল, ওরা প্রায় এসে গেছে। মা ঠাম্মি? মা ঠাম্মি আসছে? হ্যাঁ, তোর বিয়ে ওদের আশীর্বাদ ছাড়া হয় নাকি? বলছি, কুণাল কোথায় রে? নিচে আছে। মা হবু জামাইকে তো বরণ করবে, তাই দেখ না, নিচ থেকে একেবারে নড়ছেই না। মা, আমার না
আর কোনো চিন্তা থাকলো না। এবার সত্যি সত্যি আমার মেয়েটার একটা ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, বলুন। সেও তোমার ছোট মেয়ের কল্যাণেই হলো। ও বৌদি, বলছি কি জামাইয়ের মুখ দেখবে কি দিয়ে? গাড়িটাকে দাঁড় করাতে বলি, একটু কিছু একটা কিনে নাও না হলে। না গো টুম্পা, আসলে হাতে সেরকম টাকা পয়সা নেই তো। তোমার দাদার একটা আংটি ছিল মা, ওই আংটিটা ওটাই নিয়ে নিয়েছি। ওটা দিয়েই দেখবো জামাইয়ের মুখ। কিন্তু কি চিন্তা হচ্ছে বলো তো টুম্পা, আসলে মাপ জানি না তো, ওটা যদি জামাইয়ের হাতে না হয়। না হলে না হবে। ও মাসিমা, বলছি ওই সব জিনিস কি সবার পরবার জন্য নাকি বলুন? না, শ্বশুর মশাইয়ের আংটি ও তো জামাইয়ের মাথায় করে রেখে দেওয়ার কথা। তুমিও না। আরে তোমার আবার কি হলো? গাড়িটা দাঁড় করালে কেন? গাড়িটা একটু প্রবলেম করছে। মেকানিক ডাকতে হবে। আপনার ফোনটা একটু দেবেন? আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছি ভুল করে। এই রে, আমার ফোনটাও তো তাড়াহুড়ো করে বাড়িতে রেখে এলাম। ও বৌদি, তোমার ফোনটা দিয়ে দাও। দাও। আপনারা একটু বসুন, আমি ফোনটা করে আসছি। এ তো আচ্ছা জ্বালা হলো। এর আবার গাড়ি ঠিক করতে কতক্ষণ লাগবে কে জানে। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে। এই শোন দেখি কি যা বর্ষাকে ডেকে আন, বিয়ে করবো না আমি? করবি করবি করবি। ওই তো চলে এসেছে। বাহ, দেখি কি সুন্দর দেখাচ্ছে বর্ষা তোমায়। হ্যাঁ, যা যা। সত্যি খুব মিষ্টি দেখাচ্ছে গো তোমাকে। এরকম হালকা সাজিয়েও যে কাউকে এত সুন্দর লাগতে পারে, সেটা তোমাকে না দেখলে ভাবতে পারতাম না। সত্যি তাকিয়েছে দেখো। ছি 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 ছি, এই এসো। লজ্জাও করে না। না না, সে তোমার লজ্জা তো হবেই না বাবা। কিন্তু আরেকজনের যে নজর লেগে যাবে, এত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, কই দেখি। কাকিমুনি, হ্যাঁ, আরে কি, হ্যাঁ 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 বল। এদিকে কিন্তু সব রেডি। তুমি খুঁজে পেয়েছো ওদের? গাড়িতে আমাদের আটকে রেখে কোথায় চলে গেল? বাবা, গাড়িটাকে তো পুরো লক করে দিয়ে গেছে। মা, আমার ফোনটাও তো নিয়ে চলে গেল। কি হবে এখন বলো তো? চাইলে হাসতে পারো জানো, মাঠে আমি আসছে না, সব ব্যবস্থা করে দিয়েছি। লোকটার তো আসার কোনো নাম নেই। আমরা কি সারা রাত এইভাবেই বসে থাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আশেপাশে তো কোনো লোকও দেখছি না। যে না জামাই, তুমি? হ্যাঁ ঠাম্মি, আপনাদেরকে নিয়ে যেতে এলাম। ও, তুমি আমাদের নিয়ে যাবে বাবা? কই ড্রাইভার বললো না তো? ও জানতো না মা। ও জামাই, এই জানো তো এই ড্রাইভার লোকটা না কিরকম অদ্ভুত। এ আমাদের ফোন টোন সব নিয়ে আমি সব জানি টুম্পা মাসি, যেটা জানি না সেটা জানবো বলেই তো আপনাদেরকে নিতে এলাম। কি বললে বাবা? কিছু বুঝতে পারলাম না। সব বুঝতে পারবেন মা, বাড়ি পৌঁছে। রাগিনী, হ্যাঁ রে, মালা বদলের মালা কই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসা। ও মা, ওপরে টেবিলের উপর রজনীগন্ধার মালা রাখা আছে, নিয়ে আয় না। নিয়ে আসছি। হ্যাঁ, পিতুরাম কি
এখনো মা ঠাম্মিকে খুঁজে পেল না। এক মিনিট।